আসসালামু আলাইকুম। HTML5 বাংলা টিউটোরিয়ালস এ সবাইকে স্বাগতম। আজকে আমি HTML5 এর পূর্ণাঙ্গ একটি ভিডিও টিউটোরিয়াল সিরিজ তৈরি করব। HTML কি? হোয়াট ইজ HTML? HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে কি করে বা কি করা হয়? HTML দিয়ে ওয়েবসাইটের ওয়েব পেজ তৈরি করা হয়। আর অনেকগুলি ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, তারা কমপ্লিট করা হয়। তো আজ আমরা HTML5 কি এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলে দেখতে পারবো HTML কোডিং। আমরা যে কোনো প্রোগ্রামিং ভাষা শিখি না কেন, HTML আমাদেরকে শিখতে হয়। তো চলুন আজ আমরা HTML এর বেসিক কাঠামো বা গঠন দেখব। প্রথমে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস বা ওয়েবপ্যাড যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আজ আমরা দেখব নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে আমরা HTML। তো এই ফাইলটি আমি সেভ অ্যাজ ক্লিক করে ডেস্কটপে রাখবো। ফাইলটির নাম আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি ইন্ডেক্স নামটি দিব। ইন্ডেক্স ডট যেহেতু আমরা HTML5 করছি, এই জন্য ডট এর পরে HTML5 আমাদেরকে দিতে হয়। এখানে লিখতে হবে HTML। তো HTML শুরু করার আগে HTML ট্যাগ লেখার জন্য আমাদেরকে লেস দেন HTML গ্রেটার দেন স্টার্ট ট্যাগ যেমন আমরা দিয়েছি, ক্লোজিং ট্যাগ আমাদেরকে দিতে হবে। ক্লোজিং ট্যাগ হলো লেস দেন /HTML গ্রেটার দেন। প্রতিটি ট্যাগ শুরু আছে এবং শেষ আছে। HTML এর পর আমাদেরকে লিখতে হবে হেড। তো একইভাবে আমাদেরকে স্টার্ট ট্যাগ বা ক্লোজ ট্যাগ ব্যবহার করতে হবে। শুরু ট্যাগ বলতে লেস দেন হেড গ্রেটার দেন, এটা হলো শুরু ট্যাগ বা স্টার্ট ট্যাগ। প্রত্যেকটা ট্যাগ শুরু করলে শেষ করতে হবে, এই জন্য আমাদেরকে হেড ট্যাগ এখন শেষ করতে হবে। লেস দেন হেড গ্রেটার দেন। লেস দেন গ্রেটার দেন মাঝে যেটা লিখবো ওটা হলো ট্যাগ বা দুই ব্র্যাকেট দিয়ে আমাদেরকে বা বন্ধন দিয়ে আটকে দিতে হবে। এটা হলো স্টার্ট ট্যাগ। আর ইন্ড ট্যাগ মানে শেষ ট্যাগ বলতে স্ল্যাশ দ্বারা শেষ ট্যাগ। হেড এর ভিতরে আমাদেরকে দিতে হবে টাইটেল। টাইটেল যেমন আপনি টাইটেল এর ভিতরে যে নামটি দিবেন বা যেই টেক্সট দিবেন সেটা ইউআরএল বারের উপরে আপনার শো করবে। তো আমি দেখাই দিচ্ছি এটা কীভাবে শো করে। যেমন আমি দিব হোম পেজ, টাইটেল শুরু টাইটেল শেষ। এখন আমাদের হেড এর কাজ শেষ। হেড এর নিচে দিতে হবে বডি। বডি ট্যাগ শুরু করছি, আমাদেরকে শেষ করতে হবে। লেস দেন /বডি গ্রেটার দেন, এটা দ্বারা শেষ ট্যাগ বোঝায়। আমরা যে কোনো কাজ করব এই বডির ভিতরে। একটা ওয়েবসাইটে যত ধরনের কাজ করা হয় সব বডির ভিতরে করা হয়। তো আমি এই পেজটি সেভ করে আপনাদেরকে দেখাইছি। সেভ করলাম বা Ctrl+S চাপলে এটি সেভ অ্যাজ হয়ে যাবে। তো এখন এটি আমরা রান করব। রানে ক্লিক করব। তো আপনার যেই ব্রাউজারে থাকে না কেন, আপনার যেই ব্রাউজারে ইউজ করেন, লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন ক্রোম, আমি ক্রোম আপনাদেরকে দেখাবো। দেখুন আমাদের ইন্টারফেস আমরা কিছুই দেখতে পারতেছি না, কারণ আমরা বডির ভিতরে মানে কোনো টেক্সট আমরা দেইনি।
কিন্তু আপনাদেরকে যেটা দেখাইতেছিলাম টাইটেল এর ভিতরে হোম পেজ, এটি কোথায় শো করবে? এই যে হোম পেজ মানে ইউআরএল বারের উপরে হোম পেজ। তো এখন দেখব আমরা এই ইন্টারফেসে কোনো লেখা শো করাবো। তো চলুন আমরা লেখা শো করাই। আমরা একটা হেডিং ট্যাগ ব্যবহার করব। হেডিং ট্যাগ মোট 6টা। তো আজ আমি 6টা দিয়ে আপনাদেরকে দেখাবো। হেডিং 1 মানে H1 দ্বারা হেডিং 1 বোঝায় সংক্ষিপ্ত মানে শর্ট ফর্ম, যেমন হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড হেডিং ট্যাগ শুরু করলে আমাদেরকে অবশ্যই শেষ করতে হবে লেস দেন স্ল্যাশ H1 গ্রেটার দেন। হেডিং সবচেয়ে বড় হবে হেডিং 1। তো আমরা দেখি এটা আউটপুট কি আসে, কারণ আমরা বডির ভিতরে যেটা লিখবো ওটাই আমাদেরকে ইন্টারফেস হিসাবে শো করবে। তো হেডিং ট্যাগ মোট 6টি, আমি 6টি আপনাদেরকে দেখাবো। এখন হেডিং 2 মানে H1 মানে হেডিং 1 ট্যাগ সবচেয়ে বড় অক্ষরের লেখা হবে বা বড় টেক্সট হবে। এরপর H2 তার চেয়ে একটু ছোট টেক্সট হবে। হেডিং ট্যাগ মানে H2 আমরা শুরু করছি, আমাদেরকে শেষ করতে হবে লেস দেন স্ল্যাশ H2 গ্রেটার দেন। তো আমরা আবারও সেভ করব, এমনকি ক্রোমে যে আমরা রান করব। H1 সবচেয়ে বড় ট্যাগ, H2। তো আমি আপনাদেরকে সবটি দেখাইতেছি। এখন এর আউটপুট আপনারা দেখেন, 6টা হেডিং ট্যাগের ভিতরে সবচেয়ে বড় H1, সবচেয়ে ছোট H6। আজ আমরা দেখলাম এবং তো দেখালাম। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।